আমি আজকে সেই লোকেশনে চলে আসলাম যেখানে আপনার দিনের বেলাও মানে মানুষ আসতে মানে ভয় পায়। এটা হচ্ছে আপনার একটা হিন্দুদের মুক্তি পূজার ঘর। এই দেখেন মানে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখেন জায়গাটা কত হন্ড্রেড টাইপের, এখানে মানুষ আইসা পূজা করে। তবে এখন ইদানিং আপনার বর্তমানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে এখানে। আমি আসছি, আমার গায়ের শরীর কাটা দিয়ে উঠছে। এই দেখেন, দেখছেন এটাকে ঘিরে আপনার অনেক ঘটনা আছে। এখানে মানুষ পূজা করে, হিন্দুদের পূজার ঘর এটা। দেখেন আশেপাশে মানে ঘর বাড়ি অনেক পাতলা, এগুলো এটিতে মানুষ থাকে না, এভাবে এমনি বানায় রাখছে পূজার জিনিসপত্র রাখার জন্য। এটা মূলত একটা হিন্দু বাড়ি। তো এখানে আশেপাশে ঘিরে অনেক ঘটনা আছে রহস্যজনক, অনেকের সাথে অনেক রহস্যজনক ঘটনা ঘটেছে এই পর্যন্ত। তো আমি একটা ঘটনাতে যাই এখন বর্তমানে। আমার একজন ফ্রেন্ড আছে, জয় করে নাম। তো উনি মানে রাতের বেলা পূজা দেওয়ার জন্য এখান দিয়ে, ওদের বাড়ি হচ্ছে এখানে, আমি সামনে যাব না, দেওয়ার জন্য আপনার মানে সবসময় পূজা দিত। তো ওইরকম তেমন ঘটনা ঘটানো, এমনি বিলাই টিলাই এটা সেটা দেখতো। তো একদিন মানে রাতের 2টার দিক কী যেন মানে মানে কেন যে হঠাৎ করে সে পূজা দেওয়ার জন্য এখানে আসছে, আসার পরে দেখে যে আপনার এটার সামনে 2জন লোক দাঁড়ায় আছে। আপনার মানে এই যে যারা পূজা দেয় না, ওদের মতো বেশার কি, ও ভাবছে কী ব্যাপার, এখানে তো কেউ আসে না, পূজা মণ্ডপে তো কেউ থাকে না, তো এইগুলা মানে কোথায় থেকে আসলো। তারপর সেই কোণার মধ্যে দাঁড়ায় দেখতেছে। রাত তখন কটা বাজে আনুমানিক সঠিক খেয়াল নাই, তবে গভীর রাতেই। তো ওদের একটা পূজা নাকি আছে, গভীর রাতে করলে নাকি ওদের আশা পূরণ হয় আর কি, মানে ওদের যেটা প্রচলিত আর কি। তো দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর। তো সেই জায়গার মধ্যে সে আসার পর সে একটা পর্যায়ে ওগুলা হঠাৎ করে তার দিক মুখ ঘুরে তাকানোর পরে তারা ডাক দিতেছে যে তুই এখানে, এই যে এখান থেকে এগুলো দাঁড়াইছিল এখানে, এই যে পূজা করাচ্ছে এখানে। আর এই 2জন লোক নাকি এখানে দাঁড়ায় থাকার পরে আপনার ওকে ডাক দিয়েছে যে এখানে। আমার শরীরটা কাটাকাটি দিয়ে আসে, এই জায়গাটাতে দিনের বেলাও কেউ ভয়ে আসে না, মূলত যারা অনেক সাহসী তারা আসে। আমি ভিডিও বানানোর জন্য আসছি। দেখতে পাচ্ছেন লোকেশনটা কীরকম একটা লোকেশন, দেখতে পাচ্ছেন। তো ও ডাক দিতে ভরে এনে আসছে, সে ভাবছে হয়তো বা মানুষ। তো বলতেছে তুই এত রাইতে এখানে কী করস। তো সে বলতেছে যে আমি এখানে তো মানে এরকম কাজের জন্য আসছি, আমি এখনই চলে যাবো। কয় তোর এখন আসা ঠিক হয় নাই, আমাদেরকে কেন ডিস্টার্ব করলি। তো ইতান বলে তাকে একটা জোরে কষায় থাবড়া মারছে গালের মধ্যে। তো পরে সে এখানেই সেন্সলেস হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে একটা পর্যায়ে সকালে মানুষ এখান দিয়ে আবার মানে এই তখন 2-1জন এমনি চলাফেরা করে আর কি, এটা একটা রাস্তা, মাঝে মধ্যে হেরে ধরে মানুষ যায়। তো দেখে যে একটা লোক এনে শুয়া পড়ে আছে মৃত মানুষের মতো। তো একটা পর্যায়ে ওকে চিল্লাই মিলে মানুষ জড়ো করে ওকে মানে দেখে যে ওর গালের মধ্যে মানে 5টা আঙ্গুল, 5টা না 3টা আঙ্গুল মানে অনেক মোটা হয়ে মানে পড়ে আছে আর কি, দাগ চরমারার। পরে ওকে ওদের মানে চিকিৎসা অনুযায়ী করতেছে, হয় কোনো মানে হুঁশে আসে না। তো একটা পর্যায়ে বাধ্য হয়ে অনেকে বলতেছে যে হুজুরের কাছে নিয়ে যান, হুজুরদের চিকিৎসা অনেকটা হয় মুসলিমদের। তারপরে হুজুরের কাছে নিয়ে গেছে পাশের মসজিদের, হুজুরের পরে চিকিৎসা দেওয়ার পরে তারপরে সে সুস্থ হয়ে উঠছে। তো শুধু এইটা না ঘটনা, এখানে অসংখ্য ঘটনা আছে, অনেক ভয়ঙ্কর। আপনারা যদি শুনতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে বলবেন কমেন্টে যে হ্যাঁ আমি এরকম ঘটনা শুনতেছি। আমি একটা রিয়েল রাত্রে কীভাবে ঘটনা ঘটছে সেই রকম প্র্যাকটিক্যালিভাবে দেখাবো। দেখছেন আপনারা জায়গাটা কতটা ভয়ঙ্কর জায়গা। যে এটার রাস্তা হচ্ছে এখানে, দেখছেন পুরা এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। তো ঠিক আছে, আমি আর ভিডিওটা লং করবো না, এখানে রেখে দিই।